যদি আশপাশে সাইকেল থাকে তাহলে আমাদেরকে আর একটা সাইকেল দিবেন। আপনার সাইকেল চালাবো না, আপনার সাইকেল চালাবো না, ওই হাতে দাঁতে করে খেলা দেখে আপনার সাইকেল দিয়ে দেবো। সমস্যা নেই, থাকলে তো ভেতরে ঢুকে দিয়ে লাগছে আপনাদের? এটা আমার কোন ভালো লাগে না ভাই, কেন জানেন? এই আমি 5টা 6টা সাইকেল নিয়ে খেলা দেখে, সাইকেল খেলা দেখলেন এটা কোনো খেলা না,
আমার খেলা দেখলে আপনার গায়ের পশম খারাপ হয়ে যাবে, সত্য কথা। একটু সরান, লক্ষ্য করেন, এই দেখেন খেলা দেখেন, এখন শক্তিশালী খেলা, মধ্যমী খেলা, পালোয়ানি খেলা। খেলাটা কোথাকার আবিষ্কার? এই খেলাটা আবিষ্কার করেছে ভারতের সুরেন বাবু, কলকাতা পরশুরাম সার্কাসে। আমার হাতে দেখছেন একটি লোহার রড, 12 মিলি। রডটা কোন মাপলে 1.5 হাত হবে, আরো এতখানি ছিল, মাঝখানটা ভেঙে গিয়েছে। আসেন, আর এটার নাম কেন আপনারা বলেন ফালা। ছুরি, চাকু, লেজা, বল্লম, নাঙ্গলের ফাল, চরকি, ড্যাগা। এক দেশের গালি, অন্য দেশের হলো বুলি। এই যে ঢুকা দিলাম। এখন হলো তীর, খেয়াল করেন। এই চাকুরে ধারণ পাশটা কোথায় দিব? এই যে গর্ত জায়গা, এটা হলো নলি, কণ্ঠনালী, মানুষের সব থেকে নরম জায়গা। আপনি আঙ্গুল এখানে জোরে ঠাসি মারেন, দেখে আপনি কাশি উঠে যাবেন। আর ধারণ পাশটা এই নলিতে বাঁধি, নলি দিয়ে ধাক্কা দিয়ে এই রডটা বেকার করবেন। আপনাকে 50,000 টাকা দেব, পারবেন না? পারবেন? আমার মতন বড় বড় সার্কাসে 2-10 বছর ওস্তাদে হাত পা টিপতে হবে, অনেক টাকা ব্যয় করতে হবে, তাহলে আপনিও পারবেন, কোনো বিষয় না। আসেন, খেলা দেখেন। তারপরে আর একটা খেলা আপনারা দেখবেন, একটি কাঁচের রড লাইট। এই খেলা আবিষ্কার করেছে ভারতের রামপদ দাস একটা ছবিতে। যারা ভারতের কিরিশ ছবি দেখেছে, এই খেলাটা ছবির ভিতর উনি আবিষ্কার করেছে। তারপরে আসলো সার্কাসে। খেলাটা কেমন হবে? এই খেলাটার নাম দিয়েছে আমার ওস্তাদ ব্যক্তি, কারেন্ট ছাড়া কিভাবে বাতি জ্বলে। খেলাটার নাম দিয়েছে কি? কথা বলেন না কে? কারেন্ট ছাড়া কিভাবে বাতি জ্বলে। কেমন করে জ্বালাবেন? এখানে আমার কাছে দেখবেন, কারেন্ট ছাড়া আমি জ্বালাবো। আমি আমার কাছে একটু দেখবেন, দেখে শিখবেন। শিখে আপনি আমার মতন বাসা যা জ্বালাবেন, সরকারকে কারেন্ট বিল দিতে হবে না। অবশ্যই অবশ্যই হাসপাতাল, ক্লিনিক পাশে নেবেন, যে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি হতে পারে। আসেন, ওটা তো দেখাবোই। আর একটা খেলা দেখবেন, আন্তর্জাতিক খেলায়। খেলাটার ওস্তাদ আমি নিজেই। আমার হাতে দেখছেন 4 মিলি একটি 200 একটি লোহার রড। আমি চিন্তা করলাম যে গোলা দিয়ে যদি রড বেকার করা যায়, চোখের মুনিতে বাঁধিয়ে চোখ দিয়ে কেন যাবে না? 11 বছর সাধনা করে এই খেলাটা আমি শিখেছি। চোখের মুনিতে বাঁধাবো। চোখ এমন একটা জিনিস ভাই, একটা বালুও যদি যায় মনে হয় পৃথিবীর সবকিছু গেছে। চোখের মুনিতে বাঁধিয়ে চোখের সাহায্যে রডটা বেকার করবো। আসেন, খেলা দেখেন, ভালো লাগবে। বাসাদা গল্প করে ঝিনাদা থেকে একটা ছেলে আইছিল, খেলা আজকে দেখেছি। আসেন, খেলা দেখেন। ওটা তো গোলা দিয়ে বেকার করতাম, কিন্তু ওটা দেখালে মানুষকে বলে রডটা বড় দেখে, উনি বাহাদুরি দেখালো। ছোটটা দেখাচ্ছি, বুঝেন নাই? যে পারে সে সব জায়গায় পারে, আর যে পারে না কিছুই পারে না। বুঝতে পেরেছেন? আসেন তাহলে খেলা দেখেন। মাস্টার বাজান, দেখি কিরম পারেন। ভাইরে, সত্য কথা কি জানেন? খেলা করতে করতে গোলায় ঘাও হয়ে গেছে। ভাই দেখা যায় না, খুব কষ্টের খেলা, সত্যি কথা। আমিও তো মানুষ। আসেন, আমি যখন রডটা গোলায় বাঁধাবো, গালে মুখে কেউ হাত দিবেন না, হাতের জোড়া বাদ রাখবেন না। এখানে উপস্থিত যারা দাঁড়িয়েছে আমার খেলা দেখবেন, একটু আমার জন্য দোয়া করবেন, কারণ মানুষের দোয়া সব থেকে বড় দোয়া। আল্লাহ না কোনো খেলাটা করতে গেলে স্লিপ করে রডটা গোলা দুটো ঢুকেও যেতে পারে। চলেন তাহলে দেখা যাক পারি কিনা। মোবাইলে ফ্ল্যাশ জ্বালাবেন না কেউ।
ভাবছেন উনি বাপরে বাপ, ছেলের গায়ে এত শক্তি, শক্তি দিয়ে কখনো রড বেকা করা যায় না। আবার অনেকে ভাবছেন যে রড ঠিক আছে, রডটা তুলার মতন নরম। এই যে হ্যাঁ বাদ দিলাম, দাদা রাগ করবেন না। এই যে কত কষ্ট করে রডটা বেকা করলাম, আমার কতটুকু প্রেশার গেছে একমাত্র আমি বুঝতে পেরেছি, আপনাকে বুঝতে পারি, আপনারা দেখেছেন। যদি কোনো ভাই এই রডটা নরম মনে করে থাকেন, আসেন পুরস্কার নেন। কি পুরস্কার? 4 জন ভদ্রলোক মাঝখানে আসেন, রডের পাশে 2 ভাই ধরেন, এই পাশে 2 ভাই ধরেন, 4 ভাই মিলে দর্শকের সামনে রডটা টেনে যদি 7 করে রাখাতে পারেন, যে মায়ের আমি দুধ পান করেছি, আমার মায়ের দুধের কসম, 4 জনকে 4000 টাকা দেবো। আর যদি না পারেন 4 জন মিলে আমাকে 500 টাকা দিবেন, তাতে আমি খুশি। যদি কেউ থাকেন এই নেন। খেলা দেখেন, ভালো লাগছে না খেলা আপনাদের? তালি দেন নাকি, একটা জোরে তালি বাজান। আসেন ডাকে, দেখেন তো ভাই, বড় ভাই ডাকে। হ্যাঁ বলেন। আচ্ছা আসুন আসুন। ভাইজান, আমার ছোট্ট বড় ভাই জানেন উনি কে হয়। আমার খেলাটা দেখে উনি আমাকে 100 টাকা পুরস্কার করেছে ভাই। 100 টাকা নেই, এখানে 1 লক্ষ টাকার পুরস্কার আমি ভাইয়ের জন্য। সবাই একটু জোরে তালি বাজান। আসেন খেলা দেখবেন, আমি দেখাবো খোদার কসম। আমি এই খেলাটা দেখাতে চাচ্ছিলাম না, কিন্তু ভাইয়ের সম্মান আমি খেলাটা দেখাবো। চোখের মনিতে বাদি রড পেটা করবো, যা 500 টাকা টিকিট কেটে কোন বাংলাদেশে কোন সার্কাসে দেখেননি, একমাত্র আমার কাছে দেখবেন। আসেন খেলা দেখেন, আগে রক্তের খেলাটা দেখাইনি নাকি মাস্টার? আমি যখন খেলা দেখাবো আমি আগেই বলেছি আপনি আমার জন্য দোয়া করবেন। খেলার টাইমে গালে মুখে হাত দেবেন না, হাতের জোড়া বাদ রাখবেন না, কারণ দাদা সার্কাস অ্যাক্সিডেন্ট হতে পারে, বলা যাবে না। আসেন খেলা দেখেন, বাজান। এই খেলাটা রক্তের খেলা। বলবেন কেমন? এই লাইটটা ওপেন, খালি গায়ে দাগ করে বুক দিয়ে আটার পাউডার করবো। প্রশ্ন করতে পারেন কাটবে না? কাটবে কি কাটবে না এটা আপনার নিজের চোখে দেখতে পারবেন। অনেক জায়গায় কেটে যাবে, রক্ত বাড়াবে। যারা 1 ফোঁটা রক্তের থেকে এখানে যারা আসেন আমাকে কেউ দিতে পারবেন না। প্রশ্ন করতে পারেন ভাই এই যে খেলাধুলা এত কষ্ট করে দেখাচ্ছেন, টাকা পয়সা লাগবে না? না 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 না, টাকা দিতে হবে না। কারণ আমি জানি যে আমি যে খেলা দেখাই, এই খেলা দেখা যদি আপনার মাঝে আমি চাই 5, 10, 20, 50, 100 টাকা দেওয়ার লোক এখানে আমাকে আসে, কিন্তু আমাকে টাকা দিতে হবে না। কেন জানেন? আমি বছরে 3 মাস বাংলাদেশে থাকি, 9 মাস ভারত থাকি। এই 3 মাস বাংলাদেশে থাকার একটা কারণ আছে। কারণটা কি? এই 3 মাস আমি একটা কোম্পানির প্রচার